বানাচ্ছি মাটন। দেখুন নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কুকারে। বন্ধুরা এই দেখুন আমি মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কুকারে। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে নিয়েছি। দেখো কড়াই গরম হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলো এরপর তোমাদের রান্নাটা করে দেখাবো। আলুগুলো ভেজে নেবো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। এদিকে আমার মাংসটা সিটি পড়ছে, দেখতেই পাচ্ছ। সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আলুটা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এই দেখো আলুগুলো এবার আমি তুলে নেব। যে আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে। যে বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি ভেজে। ওর মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো দারচিনি দিয়ে দিলাম তেলে, ওই তেলের মধ্যেই। এরপর আমি কাটা পেঁয়াজগুলো ছেড়ে দেবো। ভালো করে পেঁয়াজটা লাল করে ভাজবো। প্রয়োজন মতো নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। কেন আমি সেদ্ধতে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই আন্দাজ বুঝে নুন হলুদটা দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে জল দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আগে 1 চামচ দিলাম। ভালো করে মশলাটা কষাবো বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচ, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে কষাবো। আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। টমেটো কুচনো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন মধ্যে। মশলাটা ভালো করে কষাবো। মশলাটা কষানোই মেন। ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে। ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, টেস্টের জন্য আর কি, যাতে ভালো লাগে। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষাবো। বন্ধুরা ভালো করে কষাবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। মাংস সেদ্ধ জলটা এটার মধ্যে ঢেলে দেবো। ভালো করে সুন্দর কালার এসছে বন্ধুরা। দেখো মাটন কষা। আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। মাংস রেডি হয়ে গেছে, এবার আমি নামাবো। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা লাইক করে দেবেন অবশ্যই।